আসন থেকে টেনে নেওয়াতে আপনাকে আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এই জেনারেল হাসপাতাল কুষ্টিয়ার মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এখনো যারা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আছেন, যাকে আরএমএ বলা হয়, এবং অন্যান্য কমিটিতে যারা আছেন, যারা ট্রেজারার আছেন, রেজিস্ট্রার আছেন, এমন অনেক লোকজন যারা আছেন, আমরা জানি, খোঁজ নিয়েছি, তারা সবাই ওই স্বৈরাচারী সরকারের দোসর এবং আজও সেখানে সিন্ডিকেট করে কুষ্টিয়াবাসীর স্বাস্থ্য সেবা থেকে তারা বঞ্চিত করে চলেছেন। নানান ধরনের সুযোগ সুবিধা থেকে জনগণকে বঞ্চিত করছেন, গরিব অসহায় মানুষকে আপনারা বঞ্চিত করছেন। আপনাদের উদ্দেশ্যে আমরা পরিষ্কার করে বলতে চাই, সিভিল সার্জন থেকে শুরু করে কুষ্টিয়ারের জেনারেল হাসপাতালের যত কর্মকর্তা আছেন, আপনাদেরকে আমরা স্পষ্ট করে জানাতে চাই, আপনারা যে সিন্ডিকেটের ব্যবসা করে যাচ্ছেন, অনতি বিলম্বে আপনাদের সিন্ডিকেট ভেঙে জনগণের সুন্দর স্বাস্থ্য সেবার ব্যবস্থা যদি আপনারা না করেন, ওই সরকারের দোষর হিসেবে অবিলম্বে আপনাদেরকে ওই জায়গা থেকে টেনে নামানো হবে। বর্তমানে বিপ্লবী সরকারের অবস্থানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সরকারের বিভিন্ন জায়গা থেকে স্বৈরাচারের দালাল যারা ছিল তাদেরকে বিভিন্নভাবে অপসারণ করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কুষ্টিয়া আমাদের জেনারেল হাসপাতালের যারা কর্মকর্তা কর্মচারী আছেন, যে সিন্ডিকেট বসিয়ে রাখা হয়েছে, তাদের কাউকে এখনো অপসারণ করা হয় নাই। তাই অনতি বিলম্বে তাদের আমরা অপসারণ চাই। আমরা তাদের অপসারণ চাই এই কারণে, কুষ্টিয়ার মানুষ সুন্দর স্বাস্থ্য সেবা পাবে সেই জন্যে। সাথী বন্ধুগণ, স্বাস্থ্য সেবার পাশাপাশি আরো যে একটি কথা আপনাদেরকে জানাতে চাই। কুষ্টিয়ার মানুষের আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের সেক্রেটারি বলেছেন, কুষ্টিয়ায় একটি বিমানবন্দর আমরা চাই, একটি বিমানবন্দর চালু করতে হবে। বাংলাদেশে অনেকগুলো চিনি কল বিগত সরকার বন্ধ করে দিয়েছে, আপনারা জানেন কিনা? কুষ্টিয়ায় আমাদের এই চিনি কল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা শুনেছি সরকার সিদ্ধান্ত নিয়েছে কিছু চিনি কল চালু করবে। আমরা সরকারকে বিনয়ের সাথে জানাতে চাই, যদি একটা চিনি কল চালু করা হয়, তাহলে আমাদের কুষ্টিয়ার চিনি কল সর্বাগ্রে চালু করতে হবে। সংগ্রামের সাথী বন্ধুগণ, কুষ্টিয়ার মানুষের যাতায়াত চলাচলের জন্য কুষ্টিয়া থেকে ঢাকায় 3টে ট্রেন যাতায়াত করে। কয়টা? সরকার সিদ্ধান্ত নিয়েছে নাকি আমরা শুনেছি এই 3টা ট্রেনই তারা বন্ধ করে দিতে চান। আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণের যাতায়াতের বিকল্প ব্যবস্থা না করে, বিকল্প সহজ এবং সুন্দর ব্যবস্থা না করে একটি ট্রেনও যদি আপনারা বন্ধ করতে চান, কুষ্টিয়াবাসী রক্ত দেওয়া হলো তার প্রতিরোধ করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে কুষ্টিয়ার স্থানীয় প্রশাসনকেও জানাতে চাই, কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় এখনো চাঁদাবাজি হয়, এখনো টেন্ডারবাজি হয়, এখনো দখলবাজি চলে, তারা করছে। কুষ্টিয়ার শান্তিপ্রিয় নিরীহ মানুষের সুখ শান্তি সমৃদ্ধি এই সকল ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, উচ্ছেদবাজি সকল কিছু অনতি বিলম্বে বন্ধ করতে হবে। পুলিশের ভাইদের বলতে চাই, আমরা আপনাদের যে কোনো ন্যায় এবং কল্যাণ কাজের সাথে আছি, সাথে ছিলাম। আপনারা সাহস ভরে মজাই শক্তি নিয়ে সকল ধরনের দুর্নীতিবাদ, সকল ধরনের সন্ত্রাসী অস্ত্রধারীকে সাহায্য করার জন্য ময়দানে নামেন, তাদের প্রকৃত ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা। সম্মানীয় সাথী বন্ধুগণ, পরিশেষে কুষ্টিয়ার সকল উন্নয়নে আমরা এই সরকারের যে কোনো ধরনের প্রকল্পের সাথে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে এই সরকারকে। সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা যারা আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমাদের এই মেসেজটি কুষ্টিয়ার সকল মানুষের কাছে পৌঁছে দিবেন যে
কুষ্টিয়ার এই মেডিকেল কলেজ হাসপাতাল চালুর জন্য জামাত ইসলামের কেন্দ্র নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ বারবার মন্ত্রণালয়ের এবং বিভিন্ন অফিসে চেষ্টা করেছেন, যার ফলে এই হাসপাতালের অনুমোদনের পত্র পাওয়া গেছে। কথাটা বুঝতে পেরেছেন? সম্মানিত সাথী ও বন্ধুগণ, পরিশেষে আমি সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে দীর্ঘদিন পর খোলামেলা রাজপথে আমাদেরকে একটি প্রদান করার সুযোগ করে দিলেন। এই মাঠে আমরা এই জায়গায় এই রাজপথে প্রদান করেছি 2 মিনিটের মিছিল, ঠিক না ঠিক? সেই পরিবেশ থেকে মুক্ত করে রব্বুল আলামিন আমাদেরকে সময় নিয়ে এখানে জনগণের সামনে, কুষ্টিয়াবাসীর সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের আবারও শুকরিয়া জানিয়ে এই বিপ্লবী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ, স্বাস্থ্য উপদেষ্টা সহ সকল উপদেষ্টা এবং এই অনুমতি দানের জন্য সংশ্লিষ্ট সবাইকে কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।